আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে, আপনি একেবারে যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ইয়েতে একবারে উন্মুক্ত প্রাঙ্গণ ছাড়া আর ইয়ে করার কোনো উপায় নাই। সেই জায়গায় আমরা অত্যন্ত উন্নত মানের এখানে স্যানিটেশন সিস্টেম। তাহলে আপনারা কিসের অহংকার করেন, কার অহংকার করে? আমরা প্রত্যেক দিক দিয়ে আমরা আত্মনির্ভরশীল। আপনারা তো বিনা পয়সা দেন না। আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায়, আপনারা কি 1 টাকা কম নেন? আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায় তারা তো ডলার খরচ করে আসে। আমি কারো কাছ থেকে শুনিনি আজ পর্যন্ত যে আপনাদের ডাক্তার বা কোনো হাসপাতাল কোনো কনসিডার করেছে। বরং আপনাদের এই কলকাতা থেকে শুরু করে অন্যান্য জায়গায় হাসপাতাল এবং অন্যান্য যে ক্লিনিক গুলো চলে হচ্ছে বাংলাদেশের মানুষের মানে টাকায়। না হলে এই যে আমি খবরের কাগজেও এসছে যে কলকাতা নিউ মার্কেটে বা অন্যান্য জায়গায় যে শাড়ি, বিশেষ করে মেয়েরা তো শাড়ি কিনতে যায়, তো এগুলা কেনাকাটা অনেক কমে গেছে তাদের। তো এইটা মানে যেভাবে আপনারা মানে হিংসা ছড়াচ্ছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন। এত শান্তিপূর্ণ একটি দেশ, ভয়েস অফ আমেরিকা জরিপ করেছে সবচাইতে নিরাপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা। আজকেই আপনি খবরের কাগজে দেখবেন সেটা এসেছে। আর আপনারা পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগটা হয়েছে সেইটাকে নস্যাৎ করার জন্য এবং ছাত্র জনতার আন্দোলনের যে স্পিরিট, যে চেতনাকে আপনার ধূলিসাৎ করার জন্য পরিকল্পিত অপপ্রচার করছেন আপনার দিল্লির সাউথ ব্লক থেকে।